আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপিকে একদিন পিআর পদ্ধতি দাবি তুলতে হবে, বলেছেন রাশেদ প্রধান। বাংলাদেশে ঢুকছে 2 লাখ কোটি টাকার জাল নোট। অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, আসিফ নজরুল। গহীন পাহাড় থেকে 7 নারী ও 1 শিশু উদ্ধার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপিকে একদিন পিআর পদ্ধতির দাবি তুলতে হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। পিআর না বোঝা বিএনপিকে একদিন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলতে হবে। তিনি বলেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয়, বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। বাংলাদেশে ঢুকেছে 2 লাখ কোটি টাকার জাল নোট। বাংলাদেশে 2 লাখ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি একথা জানান। পোস্টে জুলকারনাইন সায়ের বলেন, বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে পার্শ্ববর্তী গোয়েন্দা সংস্থার মদদে বিভিন্ন রুটে প্রায় 2 লাখ কোটি টাকার সমপরিমাণের জাল নোট প্রবেশ করানো হচ্ছে। এসব টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই হওয়ার কারণে খালি চোখে এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতাসহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই। আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আজ বুধবার বেলা 1টার দিকে বরিশাল নগরীর শ্রী শ্রী শঙ্কর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, যখন একটি দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, স্থায়ী নাকি অস্থায়ী এ ধরনের প্রশ্ন থাকে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর দেওয়া নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা আমি দেখছি না। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই। গহীন পাহাড় থেকে 7 নারী ও 1 শিশু উদ্ধার। কক্সবাজার সীমান্তে জনপদ টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের একটি আস্তানা থেকে 7 নারী ও 1 শিশুকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে বন্দী করে রাখা হয়েছিল। বুধবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কোস্টগার্ড ও নৌবাহিনী ওই পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা টেকনাফের পাহাড়ছড়া জুম্মাপাড়া পাহাড় সংলগ্ন এলাকায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে 7 জন নারী ও 1টি শিশুকে উদ্ধার করে।